জ্ঞান বিজ্ঞান শান্তি আস্তিক্য সরলতা, এই 9টা গুণ যদি ব্রাহ্মণের ভিতরে না থাকে, সমদম তপ, প্রথমে বলছে সমদম তপ শৌচ, মানে সমতাপ কি, সমদর্শী হতে হবে, জাতি ভেদাভেদ করা যাবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে, তাই তো? কে উঁচু কে নিচু এটা দেখা যাবে না, ব্রাহ্মণকে সবাইকে আলিঙ্গন করতে হবে, বক্ষে জড়িয়ে ধরতে হবে। তাহলে আপনি তো সমতা নাই আপনার ভিতরে, আপনি উঁচু নিচু করে ফেলেছেন, তাহলে আপনার ব্রহ্ম তো নষ্ট হয়ে গেছে। দমত্তাপ কি, আপনার ইন্দ্রিয়কে দমন করেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড় রিপুকে দমন করতে হবে, এটাই হলো দম। তপত্তাপ কি, ব্রাহ্মণকে তপস্যা করতে হবে। শৌচত্তাপ কি, ব্রাহ্মণকে সবসময় শুদ্ধ আচারী থাকতে হবে, শুদ্ধ আহারী হতে হবে। শুদ্ধ আহারী কতজন আছে এখন? সাত্বিক আহারী কতজন আছে? ব্রাহ্মণ মাছ মাংস খেয়ে এসেও কালী পূজা করে। পরম বৈষ্ণবী মহামায়া দেবী মাছ মাংস খেয়ে আরাধনা করলে দেবী সাড়া দেন না। ভাবেন, পাঠা বলি দিতে হবে মায়ের পূজায়। কোন সন্তানের রক্ত কোন মা ধরাধামে প্রার্থনা করে না, করে কি? বলেছে পাঠা বলি দাও, হ্যাঁ বেদেও বলেছে পাঠা বলি দাও, পশু বলি দাও। সেই পশুটা কি? তোমার মনের পশুত্বকে বলি দাও মায়ের সম্মুখে। তোমার মনের ভিতরে যে পাশবিক চরিত্র রয়েছে, সেই পাশবিক চরিত্রকে বলি দিয়ে মায়ের পূজা শুরু করে শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দ পশু মানে ধরাধামের কোন জন্তু পশু নয়। কারণ কোন মা কি চান কোন সন্তানের রক্ত দিয়ে আমার পূজা করা হোক? এই জগতে প্রত্যেকটা জীব হলো মায়ের সন্তান। ওই আমি যেমন মায়ের সন্তান, ওই একটা গরু ছাগল ওরাও মায়ের সন্তান। ওরা কথা বলতে পারে না, ওরাও কিন্তু মাকে প্রার্থনা করে, তাই ওদের রক্ত মা চাই না। মা কখনো রক্ত পিপাসু হয় না, মা কখনো রক্ত সেবন করে না। আমরা একটা ভুল ধরে নিয়েছি, পশু বলিকে আমরা পাঠা বলি হিসাবে ধরে নিয়েছি। এই পশু হলো মনের পশুত্বকে বলি দিতে হবে, অর্থাৎ যে ব্রাহ্মণ পূজা করছে এবং যার দ্বারা পূজা হচ্ছে, যিনি অধিকর্তা, তাদের মনের পশুত্বকে বলি দিয়েই মায়ের পূজা বসতে হবে ওখানে। এই কারণে আগে মা সংকল্প করে নিতে হয়। এই কাজের আগে সংকল্প হয়েছে না? সেই মাস, সেই তিথি, সেই রাশি সবকিছু উল্লেখ করে, সেই পক্ষ উল্লেখ করে, তার গোত্র তার নাম উল্লেখ করে ভগবানকে আহ্বান করে সংকল্প করা হয়েছে। কারণ সংকল্প না হলে সেই কাজ সিদ্ধ হয় না। আজকে আপনারা যারা এসেছেন, বিনা নিমন্ত্রণে কি এসেছেন? সবার বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়ে আসতে হয়েছে গৃহকর্তা, তাই না? যে আমার বাড়িতে অনুষ্ঠান রয়েছে আপনারা যাবেন। যদি নিমন্ত্রণ না দিত, মনে মনে ভাবতেন নিমন্ত্রণও দিল না, যাই কি করে। তো ভগবানকে যদি